মার খেলেন সন্দীপ। কোর্ট থেকে বার করার সময়ই থাবড়া। সন্দীপকে 8 দিনের সিবিআই হেফাজত দিল আদালত। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার আদালতে হাজির করানোর সময় হুলস্থুল পরিস্থিতি আলিপুর আদালত চত্বরে। সোমবার রাতে গ্রেপ্তার করার পরে মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে আদালতে তাকে নিয়ে আসে সিবিআই। এরপরে আদালত সন্দীপকে 8 দিন সিবিআই হেফাজত রাখার নির্দেশ দেয়। সেই পর্ব মিটে যাওয়ার পর সন্দীপকে আদালত থেকে বার করার সময় শুরু হয় গোলমাল। চোর চোর চিৎকার করে একদল মানুষ সন্দীপের দিকে এগিয়ে যান। লেগে যায় হুড়োহুড়ি। সেই সময়েই কোনো একজন সন্দীপের মাথায় পেছন থেকে থাবড়া কষায়। তবে কে এই থাবড়া কষিয়েছেন ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি। এরপরে অবশ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দীপকে নিয়ে গাড়িতে ওঠেন সিবিআই কর্তারা। তাকে ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। আরজিকর কাণ্ডের পর থেকেই সন্দীপের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এরপরে তিনি নিজে থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হয়, কিন্তু সেখানে তিনি ঢুকতে পারেননি পড়ুয়াদের ক্ষোভে। শেষে নিয়োগপত্র ফিরিয়ে দিতে হয় রাজ্য সরকারকে। এরপরে তদন্তভার সিবিআই এর হাতে গেলে 16 দিন জেরা করা হয় সন্দীপকে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সেই মামলাতেই সন্দীপকে গ্রেপ্তার করা হয় সোমবার। সন্দীপের উপর জনরোষ যে রয়েছে তা টের পেয়েই প্রথম থেকে সতর্ক ছিলেন সিবিআই কর্তারা। তাই সোমবার থেকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেস নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। মঙ্গলবার আদালতে হাজির করানোর সময়েও সিবিআই কর্তারা একেবারে জাপটে ধরেছিলেন সন্দীপকে, কিন্তু তার মধ্যেও থাপ্পড় খেতে হলো সন্দীপকে। মঙ্গলবার আদালতে সন্দীপকে নিয়ে গাড়ি ঢুকতেই শুরু হয় বিক্ষোভ। গাড়ির বনেটের ওপর নিজেদের ক্রোধ উগড়ে দেন অনেকে। গাড়ির বনেট থেকে জানালা চাপড়াতে থাকেন। এর মধ্যেও সুরক্ষিতভাবেই আদালতে পেশ করা হয়, কিন্তু বার করার সময় সেই সুরক্ষা বলয় ভেদ করে একদল মানুষ এগিয়ে যায় সন্দীপের একেবারে কাছে। চোর চোর স্লোগানের মধ্যেই শুরু হয় ধস্তাধস্তি। তখনই কেউ সন্দীপকে থাপ্পড় কষান। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।